আগের ভিডিওতে আমরা পড়েছিলাম বিশেষ্য পদ সম্বন্ধে। আমরা আজকে পড়ব পদ প্রকরণের দ্বিতীয় পদ সর্বনাম পদ সম্বন্ধে। আগে জানতে হবে যে সর্বনাম পদ কাকে বলে। বিশেষ্য পদের বদলে যে পদ ব্যবহার হয় তাকে সর্বনাম পদ বলে। ইংরেজিতে যেটাকে আমরা প্রোনাউন বলে জানি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি। রাম চতুর্থ শ্রেণীতে পড়ে। রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়। রামের পোষা টিয়া পাখির নাম মুন্নি। এখানে আমি 3টে বাক্য নিয়েছি এবং 3টে বাক্যই রাম নামে একটা ছেলে সম্বন্ধে লেখা, একটা বাচ্চা ছেলে। এবার দেখো, প্রত্যেকটা বাক্যের শুরুতে আমি লিখেছি রাম চতুর্থ শ্রেণীতে পড়ে, রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়, রামের পোষা টিয়া পাখির নাম মুন্নি। কিন্তু প্রত্যেকটা বাক্যের শুরুতে এই যে আমি রামের নামটা বারবার নিচ্ছি, এটা কিন্তু শুনতে ভালো লাগছে না। এই যে রামটা এখানে হচ্ছে বিশেষ্য পদ। তো আমরা সর্বনাম পদের সংজ্ঞা পড়তে গিয়ে জানলাম যে বিশেষ্য পদের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকেই সর্বনাম পদ বলে। এবার দেখো, আমি নিচে লিখেছি রাম চতুর্থ শ্রেণীতে পড়ে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সে বলতে রামকে বোঝানো হয়েছে। তার পোষা টিয়া পাখির নাম মুন্নি। এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তার বলতেও রামকেই বোঝানো হয়েছে। তাহলে দেখো, উপরের 3টে বাক্যের থেকে নিচের এই 3টে বাক্য শুনতে অনেক বেশি ভালো লাগছে। কোনো জিনিসটা বারবার বলা হচ্ছে না, কোনো নাম এখানে বারবার বলা হচ্ছে না। রাম চতুর্থ শ্রেণীতে পড়ে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, তার পোষা টিয়া পাখির নাম মুন্নি। এখানে আমি দ্বিতীয় লাইনটাতে রামের বদলে সে ব্যবহার করেছি। সে একটি সর্বনাম পদ, কারণ এটা বিশেষ্য পদের বদলে বসছে। এখানে বিশেষ্য পদ হচ্ছে রাম, তাহলে রামের বদলে সে বসছে, তাই সে একটা সর্বনাম পদ। এবং 3 নাম্বার লাইনেও দেখো আমি লিখেছি তার পোষা টিয়া পাখির নাম মুন্নি। এখানে তার শব্দটাও হচ্ছে সর্বনাম পদ। কেন সর্বনাম পদ? কারণ এখানে তার শব্দটি রাম নামক বিশেষ্য পদটির পরিবর্তে বসেছে। এবার বলছে সর্বনাম। এই যে সর্বনাম, সর্ব মানে হচ্ছে সকল, আমরা জানি, নাম, তাহলে সর্বনাম কথার অর্থ হচ্ছে সকলের নাম। আচ্ছা, এই যে সকলের নাম মানে কি? মানে এখানে সবাই নিজেকে আমি বলতে পারি। এই যে উদাহরণটা দিয়েছি সেই জন্য, বোঝানোর জন্য। যেমন রুকু টুকুকে বলল তুই আর আমি মেলায় যাব। ধরো 2 বন্ধু রুকু আর টুকু, রুকু টুকুকে বলল তুই আর আমি মেলায় যাব। এখানে একটু খেয়াল করে দেখো, তুই আর আমি, এখানে তুই বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তুই বলতে টুকুকে বোঝানো হয়েছে। আর আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে রুকুকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ধরো আমি যে তোমাদের পড়াচ্ছি, আমি এই যে বললাম আমি বলছি, আমি বলতে কাকে বোঝাচ্ছি? আমি নিজেকে বোঝাচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের পড়াচ্ছি, এখানে আমি বলতে নিজেকে বোঝাচ্ছি, আর তোমাদের বলতে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমি এবং তোমাদের দুটোই সর্বনাম পদ। তেমনিভাবে এখানেও দেখো, রুকু আর টুকুর বদলে বসেছে তুই আর আমি। রুকুর বদলে আমি, কারণ রুকু কথাটা বলছে তাই সে নিজেকে আমি বলছে, আর টুকুকে বলছে তুই। ঠিক আছে, আমরা যেমন বন্ধুকে বলি তুই। তাহলে এখানে আমরা আরও সর্বনাম পদ কি কি জানলাম? তুইও একটা সর্বনাম পদ, আমিও একটা সর্বনাম পদ। এবার দেখো, নিজের নামের বদলে আমি বসে। ঠিক আছে, ধরো এই যে আমরা বলি আমার নাম, ধরো আমি বললাম আমার নাম গার্গী, আমি পড়াতে ভালোবাসি। এখানে আমার নাম গার্গী, আমি পড়াতে ভালোবাসি, আমিটা কাকে বোঝাচ্ছে? এই আমিটা আমি নিজেকে অর্থাৎ গার্গীকে বোঝাচ্ছি। ঠিক আছে, এবার ধরো আমি যদি বলি আমি তোমাদের পড়াতে ভালোবাসি। তোমরা মানে কি? তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার এই পড়াটা শুনছো, এখানে আমি তোমাদের বলে তাহলে তোমাদের কথা বলতে চাইছি, মানে আমার যেই সকল ছাত্রছাত্রীরা দেখছে তাদের কথা বোঝাতে চাইছি। এবার এখানে দেখো বলছে অন্য কারোর নামের বদলে তুমি, তুই, আপনি, সে, তাকে
তার প্রভৃতি সর্বনাম পদ বসে। যেমন আমরা উপরের উদাহরণটাতেই দেখলাম, রুকু টুকুকে বলল তুই আর আমি মেলায় যাব। এখানে দেখো আমরা অপরের নামের পরিবর্তে এইটা কি বলছে, রুকু টুকুকে বলল আমি আর টুকু মেলায় যাব, আমরা তার নামটা না বলে কি বললাম তুই। তুইটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? ধরো আমরা কোনো সমবয়সী বন্ধু বা আমার থেকে কোনো ছোট ভাই বোনকে আমরা সাধারণত তুই বলে থাকি। আচ্ছা, তুমি ধরো কাউকে বলতেই পারি তুমি, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও বলি, বা ধরো আত্মীয় স্বজন এরকম ক্ষেত্রেও আমরা বলে থাকি তুমি। আপনিটা কি ক্ষেত্রে বলি? ধরো আমাদের থেকে বয়সে যারা গুরুজন তাদেরকে আমরা আপনি বলে সম্বোধন করি। আর সে, তাকে, তার, এগুলো আমরা তো জানি। যেমন আমরা উপরে পড়লাম সে আর তার, তেমন তাকে। রুকু টুকুকে বলল তুই আর আমি মেলায় যাব আর সোনাইকে ডেকে নেব। বা এখানে আমরা তার পরের লাইনে বললাম তারা দুজনে মেলায় গেল এবং তাদের বন্ধুকে ডেকে নিল বা তাকে ডেকে নিল। তাহলে অন্যের ক্ষেত্রে আমরা কি কি সর্বনাম ব্যবহার করি অন্য কারো নামের বদলে? তুমি, তুই, আপনি, সে, তাকে, এরকম অনেক সর্বনাম রয়েছে। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের বদলে ওই, এই, উনি, ইনি, এ, ও, এটা, ওটা, যা, তা প্রভৃতি সর্বনামও বসে। ধরো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ওটা একটা বিড়াল। একটা বিড়াল বসে আছে, আমি একজনকে দেখিয়ে বললাম ওটা একটা বিড়াল। তাহলে ওটা বলতে আমি এখানে কাকে বোঝাচ্ছি? ওটা বলতে আমি বিড়ালটাকে বোঝাচ্ছি। তাহলে ওটা হলো একটা সর্বনাম পদ। আচ্ছা, এরপর দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, তোমার নাম কি? আমরা তো এতক্ষণে শিখেই গেছি যে তুমি, তোমরা, আমি, আমরা, আমাদের, আপনি, আপনাদের, এগুলো হচ্ছে সর্বনাম পদ। এখানে দেখো তোমার ছাড়া আমি এখানে কিয়ের তলাতে দাগ দিয়েছি। কেন দিয়েছি? কারণ কিটাও হচ্ছে সর্বনাম পদ। কেন সর্বনাম পদ সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমার নাম কি, এটা আমি তোমাকে প্রশ্ন করলাম, ধরো তুমি উত্তর দিলে আমার নাম রুকু। তাহলে এখানে কি কেন বোঝাচ্ছে? যে তোমার তো একটা নাম আছে, সেই নামটাকেই জানবার জন্য এখানে কি ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এবার তোমার সঙ্গে কে এসেছে? ধরো তোমার সঙ্গে তোমার বাবা গেছেন বা তোমার মা গেছেন। এবার তোমার বাবা বা মা এই যে গেছেন, তোমার বাবা বা মায়ের পরিবর্তে বা কে গেছে, তোমার বাবা বা মা যেই যান, সেটা জানবার জন্য আমি এখানে কি ব্যবহার করেছি? তোমার সঙ্গে কে গেছেন। তাহলে উত্তর হবে আমার বাবা বা আমার মা, যেই যান, একজন, যে কোনো একজন। রুকুর বাড়ি কোথায়? ধরো রুকুর বাড়ি সোদপুরে। এখানে সোদপুরের বদলে আমি কোথায়, মানে সোদপুর প্রশ্নটাকে তৈরি করার জন্য তোমার বাড়ি কোথায়, এবার আমি কাউকে জিজ্ঞেস করলাম, তখন সে বলবে আমার বাড়ি অমুক জায়গায়। সেই যে জায়গাটার নাম জানার জন্য আমি এখানে কোথায় ব্যবহার করেছি। তাহলে কি, কে, কাকে, কারা, কোথায়, কবে ইত্যাদি ইত্যাদি যেসব প্রশ্নবোধক শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোও কিন্তু সর্বনাম পদ। কারণ এগুলো আমরা কোনো বিশেষ্য পদকে জানার জন্যই সাধারণত ব্যবহার করে থাকি। খেয়াল করে দেখো, আমরা প্রথমেই পড়েছি যে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ বসায়। এবার আমি যদি জিজ্ঞেস করি রুকুর বাড়ি কোথায়, তাহলে একটা জায়গার নাম বলবে রুকু। সেই জায়গাটার নাম জানার জন্য যেই প্রশ্নবোধক শব্দটাকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কোথায়। তোমার সঙ্গে কে এসেছে, আমি যখন বলবো আমার সঙ্গে আমার মা এসেছে, তাহলে মা কিন্তু বিশেষ্য পদ। ঠিক আছে, তাহলে সেই মা, এই যে প্রশ্নটা জানবার জন্য, তাহলে আমি একটা প্রশ্নবোধক শব্দ নিয়েছি, সেটা হচ্ছে কে। সুতরাং এখানে এর উত্তরে একটা বিশেষ্য পদ হবে। সেই বিশেষ্য পদটা সম্বন্ধে জানার জন্য যেই প্রশ্নবোধক শব্দটাকে আমি বেছে নিয়েছি কে, এটাও কিন্তু সর্বনাম পদ। তোমার নাম কি? ধরো আমি বললাম আমার নাম গার্গী। গার্গী একটা বিশেষ্য পদ, কারণ গার্গী একটা নাম। তাহলে এই কি এর উত্তর একটা বিশেষ্য পদ, সুতরাং কি কিন্তু এখানে সর্বনাম। এবার দেখো
এগুলো ছাড়াও আরও 3টে সর্বনাম আমি লিখেছি। এরকম বহু সর্বনাম হয়, তার মধ্যে কিছু কিছু উদাহরণ আমি দিয়েছি। যেমন আমরা দিতেই পারি সকল ছাত্র মন দিয়ে পড়ছে। এখানে সকল বলতে সব, ধরো আমি যদি বলি ক্লাসের সকল ছাত্র মন দিয়ে পড়ছে, মানে আমি ক্লাসের সব ছাত্রদের কথা বুঝিয়েছি। এখানে সকল কিন্তু সর্বনাম পদ। সে নিজে নিজে লেখাপড়া করছে। সে কি করছে? সে নিজে নিজে লেখাপড়া করছে। সে মানে এখানে সে বলেছে, ধরো আমি এখানে উদাহরণ দিলাম যে রাম নিজে নিজে লেখাপড়া করে। তাহলে নিজে নিজে কে লেখাপড়া করে? রাম। তাহলে রাম এখানে একটা বিশেষ্য পদ। এই যে রাম যে নিজের থেকে পড়াশোনা করছে, এই নিজে নিজে মানে কি? রাম নিজের থেকে পড়ছে, এখানে রামকে বোঝাচ্ছে। নিজে নিজে কে লেখাপড়া, সে কিভাবে লেখাপড়া করে? সে নিজে নিজে লেখাপড়া করে। এখানে কিন্তু নিজে নিজেটা একটা সর্বনাম পদ, কারণ নিজে নিজে বলতে এখানে এখানে রামকে আমি বোঝাতে চাইছি। তিনি যে সে লোক নন। এখানে যে সেটাও সর্বনাম, মানে তিনি খুব বড় মাপের কোনো মানুষ, সেটা বোঝানোর জন্য এখানে তিনিটা কোনো একটি মানুষের নাম হবে। আমি এখানে তিনি দিয়েছি, এর জায়গায় ধরো লিখলাম সুভাষবাবু যে সে লোক নন। তাহলে সুভাষবাবু একজন বড় মাপের মানুষ। এখানে যে সে মানে তিনি যেমন তেমন লোক নন। এখানে সুভাষবাবুকে ডিনোট করছে বা সুভাষবাবুর দিকেই ইঙ্গিত হচ্ছে। সুতরাং এটাও কিন্তু এক ধরনের সর্বনাম। এগুলো কিছু কিছু ক্ষেত্রে এরকম বহু জিনিস, এরকম কিছু ব্যতিক্রমী জিনিস ব্যবহার হয় সর্বনামের ক্ষেত্রে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।